এই কুখ্যাত তৃণমূল যার মূল সহ উৎপাটিত হয়ে গেছে। ভোটটা হয়েছে তৃণমূল তারাও। হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ, মনের দুঃখে বনে গেল, রইল না আর কেউ। তৃণমূলের এখন কার্যত এই অবস্থা। ফলতার ফলেও তৃণমূলের শোচনীয় পরাজয় ঘটল। তৃণমূলকে চতুর্থ স্থানে টেনে নামালেন ফলতার ভোটাররা, ভেঙে খান খান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত ডায়মন্ড হারবার মডেল। ভাইপো বাবু এলেন না কেন প্রচারে? পুনর্নির্বাচনের আগে নিজের একদা গড়েই প্রচারে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের সেনাপতিকেই একলা ছেড়ে দিয়েছিলেন। সেই সেনাপতিও আবার রণে ভঙ্গ দিয়ে ভোটের আগে পালিয়েছিলেন। শেষ অবধি ফলতার পুনর্নির্বাচনের ফল বেরোতে দেখা গেল বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা ভোট পেয়েছেন 1,49,666টি, যা 71% বেশি। দ্বিতীয় স্থানে উঠে আসার সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী পেলেন 40,645টি ভোট, অর্থাৎ 19% সামান্য বেশি। ফলতার কংগ্রেস প্রার্থী আব্দুল রাজ্জাক মোল্লা 10,084টি ভোট পেয়েছেন, যা প্রায় 5%। আর একেবারে চতুর্থ স্থানে নেমে গিয়ে তৃণমূল প্রার্থী পেলেন মাত্র 7,783টি ভোট, শতাংশের বিচারে যা 4-এর কাছাকাছি। অর্থাৎ গোহারা হারল তৃণমূল। জামানত বাজেয়াপ্ত হলো তাদের। যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে একসময় এত গর্ব অহংকার ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তা কার্যত শেষ হয়ে গেল। মডেল কিছু নেই, মডেল ভেঙে চুরমার হয়ে গেছে। আর এই হারের রেশ কাটতে না কাটতেই এবার ভাঙন ধরল ডায়মন্ড হারবার পুরসভায়। যে পুরসভার 16টি আসনের সবকটিই ছিল তৃণমূলের, সেখানে 8জন কাউন্সিলর সোমবার পদত্যাগ করলেন। আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তাকে জানানোর পরেও এখানকার পুলিশ যেভাবে কোটি কোটি টাকা তুলেছে, অনৈতিক কাজ করেছে, আমি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে নিবেদন করব আপনি সঠিকভাবে তদন্ত করুন। 2021 সালের বিধানসভা নির্বাচনে ফলতা থেকে 40,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। 2024 সালের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় 1,68,000-এরও বেশি ভোটে এগিয়েছিলেন অভিষেক, কিন্তু মাত্র 2 বছরের ব্যবধানে সেখানেই লক্ষাধিক ভোটে হারতে হলো তৃণমূলকে। এখনো যদি ওনার লজ্জা বলে কোনো কিছু থাকে, তাহলে অবিলম্বে পদত্যাগ করা উচিত সাংসদ পদ থেকে। আজকে সাংসদ পদ থেকে যদি নিজেই নিষ্কৃতি চেয়ে নেন, তাহলে আমার মনে হয় অনেক বড় লজ্জার হাত থেকে উনি মুক্তি পাবেন ভবিষ্যতে। ফলতায় মুসলিম ভোট প্রায় 30%। সেই ভোটের বড় অংশই এবার তৃণমূলের হাত ছাড়ল, চলে গেল সিপিএম কংগ্রেসের দিকে। ফলতায় রেকর্ড হার, সেই সঙ্গে সংখ্যালঘু ভোটও হাতছাড়া হওয়া। তৃণমূলের কাছে আরও বিপর্যয়ের আশঙ্কা। গৌতম মণ্ডল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।